আজকে আমরা রান্না করব মোচা দিয়ে আর আলু দিয়ে একটা সুন্দর তরকারি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমরা ছোটবেলায় এইরকম মোচার খোলাগুলো দিয়ে নৌকা করতাম, এর ওপর ফুল সাজিয়ে দিতাম, গিয়ে পুকুরে ছেড়ে দিতাম। আমাদের গাছের মোচা বড়া চপ হবে, চপ করে আর তরকারি হবে। এবার মোচাটা সেদ্ধ করব, তার জন্য জল দিয়ে দিচ্ছি। কেটে রাখা মোচাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে মোচাটা সেদ্ধ করে নেবো। তো ওদিকে মা রাস্তা করতে শুরু করে দিয়েছে। কাদা হয়েছে বলে কি করব, কাদাতে হাঁটা যাচ্ছে না। আমাদের এখানে অনেকটাই কাদা হয় বর্ষাকালে। এইগুলো তো কুচি কুচি দিয়ে দেবে পরে। এবার সেদ্ধ মোচাটা নামিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু বেসন, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ধনে, জিরে গুঁড়ো, চিনি দিয়ে দেবো একটু। এবার সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেবো। এই যে একটা বেগুন নিলাম, আর একটা নিয়ে নিই, দুটো দিয়ে দিই। তো বেগুন খাও, তুমি তো আসতে পারো না। এই যে এই দুটো বেগুন ওতে দিয়ে দেবো। দুটো ভালোই হয়েছে না? পাকা নয় তো? না না, এই যে আমার শাশুড়ি রাস্তা করে দিয়েছে, এখান দিয়ে যাবো। দেখো না এবার যেতে কেমন লাগছে। সেই জন্যই তো বলছি। মোচা মশলার সাথে বেসনের সাথে ভালো করে মেখে নিয়েছি। এই যে এইভাবে মেখে নিতে হবে। এবার বড়া বানাতে হবে এটা দিয়ে। এই বড়াটা কিন্তু শুধু শুধুও খেতে খুব ভালো লাগে। তরকারি হবে, এতেই ভাজবো তেল। না না আগে। এবার মোচার বড়াগুলো ভেজে নেব। ও বড়াগুলো ভাজা হচ্ছে, উল্টে পাল্টে ভাজা করে নেব। দেখো বড়াগুলো লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো জলের মধ্যে হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বেটে রাখা আদা। এই আলু বেগুন ভাজা আছে, এবার দিয়ে দিচ্ছি একটু। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিই, চাপা দিয়ে দিই। অল্প একটু চিনি দিয়ে দিই। দেখো আমাদের মোচার তরকারি তৈরি হয়ে গেল গরম গরম। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের মোচার বড়া দিয়ে সুন্দর ঝাল রেসিপি।